আর চোখে তীর বিদ্ধ হয়েছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে। আহ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন মহারাজ? মনে হচ্ছে কেউ একজন কাঁদছে। চলুন আমরা দুজন সামনের দিকে একটু এগিয়ে দেখি। হ্যাঁ, তাই তো, কেউ একজন কান্নাকাটি করছে। ওই তো একটা সাধু বাবা ওখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ কি, সাধুর চোখে দেখছি তীর ঢুকেছে। যাই, আমরা দুজনে মিলে সেই তীরটা বের করে নিয়ে আসি। সত্যি সত্যি তো আপনার চোখে তীর ঢুকেছে সাধু বাবা। দাঁড়ান, আমি আপনার তীরটা খোলার ব্যবস্থা করছি। মহারাজ, আপনি আমাকে প্রাণে বাঁচালেন। এক দুষ্টু শিকারী আমার চোখে তীর বিদ্ধ করেছে, আমাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে গেছে। আর আর একটুখানি দেরি হলে আমার মৃত্যু হতো। আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা, আমরা আপনাকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে যাব আর সেবা করে আপনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলব। মহারানী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে সেবা করার কোনো প্রয়োজন নেই। আমি সাধু, এই জঙ্গলই আমার জায়গা। এখানেই আমার জন্ম, আর এখানেই আমার মৃত্যু। আপনি এখন বিশ্রাম নিন, আপনার শরীর দিয়ে রক্ত ঝরছে। দয়া করে আপনি আমাদের দিকে এগিয়ে আসুন রানী। আমি আপনার কন্যা সন্তানকে আশীর্বাদ করব। কন্যা? আপনাকে কে বলেছে সাধু বাবা আমার গর্ভে কন্যা সন্তান রয়েছে? আমি সব জানি মহারানী। আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে, আর আপনার এই কন্যা সন্তান অনেক শক্তিশালী হবে। তার থাকবে শক্তিশালী পেখম। এই পেখমের সাহায্যে সে অনেক সমস্যার সমাধান করতে পারবে। দয়া করে এই পেখমের যত্ন নেবেন। সত্যি সত্যি আমার কন্যা সন্তান হবে সাধু বাবা। আপনি আজ আমাকে অনেক খুশি করলেন। আমি এখন আপনাকে আমার রাজ্যে নিয়ে যেতে চাই। ক্ষমা করবেন মহারাজ, এই জঙ্গল ছেড়ে আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। আমার মনটা একেবারে আনন্দে ভরে গেল। তুমি ভাবতে পারবে না রানী, আজ আমি কতটা খুশি। আমার মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আজকে আমিও খুব খুশি। আমি আমার মেয়েকে খুব যত্ন করব। সাধু বাবা যে পেখমের কথা বলল, সেই পেখমের আমি খুব যত্ন নেব। শুনলে তো আমার পেখমের গল্প। এভাবে পেখমের মধ্য দিয়ে সাধু বাবা আমার শরীরে শক্তি প্রবেশ করিয়ে দিয়েছিল। তুমি কোনো চিন্তা করো না রাজকন্যা, এখন আমার ওই সাধু বাবাকে আগে খুঁজে বের করতে হবে। নিশ্চয়ই জঙ্গলে এখন সাধু বাবা জীবিত আছেন। সে আমাকে উপায় বলে দেবে কি করে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করতে পারি। তুমি আমাকে বাঁচাবে আলোকমালা। আমি তো ভেবেছিলাম এ জীবন হয়তোবা আমার শেষ হয়ে যাবে। কিন্তু এর আগে আমার জানতে হবে এই শকুন তোমাদের রাজ্যকে কি করে আক্রমণ করলো। তুমি যদি শুনতে চাও, আমি তোমাকে গল্পটা শোনাতে পারি। হ্যাঁ রাজকন্যা, তুমি আমাকে শোনাও, কি করে এই ভয়ানক শকুন তোমাদের রাজ্য আক্রমণ করেছিল। ঠিক আছে আলোকমালা, তাহলে শোনো সেই কাহিনী। রাজকুমার, তোমার এখন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময় হয়েছে। আমরা ওই ময়ূর রাজ্যকে দখল করব আর নিজের আয়ত্তে নিয়ে আসব। ওই রাজ্যের মুকুট আর সিংহাসন আমার চাই। না বাবা, আমি ওই রাজ্যে যুদ্ধ করতে রাজি নই। যুদ্ধ ছাড়াও তো অনেক কৌশল করে অনেক কিছু হাতে আনা যায়, আর এর জন্য প্রয়োজন বিচক্ষণতা আর বুদ্ধির। হা 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 হা। কি বলছো রাজকুমার? এতদিন ধরে আমি আশায় বুক বেঁধে আছি তুমি বড় হয়ে ওই রাজ্য দখল করে আমার পায়ে লুটিয়ে দেবে, আর অথচ ওখানে আক্রমণ করতে তুমি না করছো। বললাম তো বাবা,
যুদ্ধ ছাড়াও অনেক কিছু অন্যভাবে দখল করা যায়। আমি কৌশল আর ছলনা দিয়ে ওই রাজ্যকে আমার দখলে নিয়ে আসবো। কৌশল আর ছলনা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। কোন কৌশল আর ছলনার কথা বলছো তুমি? এখন আমি তোমার কাছে কিছুই বলতে চাই না বাবা, শুধু আমাকে একটু সময় দাও, আর আমি 1 মাসের মধ্যে ময়ূর রাজ্য দখল করব, আর তোমাকে ওই রাজ্যের সিংহাসন বুঝিয়ে দেব। তোমার বুদ্ধি ও বিবেচনার উপর আমার আস্থা আছে রাজকুমার, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে কোনো কিছু গোপন করো, আমি তো কিছুই বুঝতে পারবো না। এ তো কেবল সময়ের অপেক্ষা, এই জন্য তোমাকে ধৈর্য ধারণ করতে হবে বাবা। আমি 1 মাসের জন্য ওই রাজ্যে চলে যাচ্ছি। 1 মাস পর ওই সিংহাসন আর মুকুট দুটো নিয়েই আমি ফিরবো। শুনেছি ময়ূর রাজ্যের রাজকন্যা নাকি ভয়ঙ্কর সুন্দরী। ওই রাজ্যের রাজকন্যার মাধ্যমেই আমি ওই রাজ্যকে দখল করব। ওকে ছলনার দ্বারা প্রতারিত করে আমি ওই রাজ্যকে নিজের দখলে নিয়ে আসবো। হা 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 হা। আর তাই এখন আর আমি শকুন রাজকুমার নই, এখন আমি একটা সুন্দর মানব রাজকুমার। হা 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 হা। এই তো এখন আমি মূল রাজ্যের রাজপ্রাসাদের দরজায় চলে এসেছি। ওই তো ফুলের বাগান, কত ফুলের সমাহার ওখানে। ওখানেই তো রাজকন্যা ঘুরে বেড়াচ্ছে। যাই, এবার আমি মানুষের ছদ্মবেশ নিয়ে ওই রাজ্যে প্রবেশ করি। কেউ কি আছো? দয়া করে আমাকে একটু খাবার পানি দিয়ে সাহায্য করো। আজ 2 দিন হয়ে গেল, আমি কিচ্ছু খাইনি। কে আপনি? দেখে তো মনে হচ্ছে আপনি একজন মানুষ। এই ময়ূর রাজ্যে আপনি কি করে এলেন? দয়া করে আমাকে সাহায্য করো, একটু পানি দিয়ে আমার জীবন বাঁচাও। আজ 2 দিন হয়ে গেল, আমি কোনো খাবার খাইনি। তৃষ্ণায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। আপনি আমাদের ময়ূর রাজ্যের অতিথি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভেতরে চলুন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করছি। কি সুন্দর দেখতে তুমি রাজকুমারী, তোমার এমন আকর্ষণীয় পেখম তোমাকে আরো বেশি সুন্দরী করে তুলেছে। এত সুন্দর ময়ূর রাজকন্যা আমি যে কোনোদিন দেখতে পাবো তা তো আমি কল্পনাও করিনি। বাহ, আমাদের চাইতেও আপনারা মানুষেরা বেশি সুন্দর। আপনি অনেক সুদর্শন যুবক, আমিও এত সুন্দর মানুষ কখনো দেখিনি। যাক, ভালোই হলো, আমাকে তোমার পছন্দ হয়েছে শুনে আমি খুব খুশি হলাম। এবার তুমি আমাকে ভেতরে নিয়ে যাও। রাজকন্যা, তুমি বুঝতেও পারবে না কত বড় বিপদ তুমি সাথে করে নিয়ে যাচ্ছ। আমি তোমাকে ছলনা দ্বারা প্রতারিত করব, আর ভালোবাসার ফাঁদে ফেলে তোমাকে বিয়ে করে এই রাজ্য দখল করব। দেখতে দেখতে আমাদের একমাত্র কন্যা অনেকটাই বড় হয়ে গেছে, ও বিবাহযোগ্য হয়েছে। একটা ভালো ময়ূর রাজপুত্র দেখে ওর সাথে বিয়ে দিতে হবে। একদম ঠিক কথা বলেছেন আপনি। একটা ভালো ময়ূর রাজকুমার বা ময়ূর রাজার সাথে মেয়েটার বিয়ে দিতে পারলেই আমার শান্তি। আর এরপর এই রাজ্য আমাদের মেয়ের জামাইয়ের হাতেই তুলে দেব। তোমার মেয়ে কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে তো বলেছিলাম ওর পেখমের ভালো যত্ন নিতে, যাতে এই পেখম আরো সুন্দর আর আকর্ষণীয় হয়। আমি জানি এই পেখমের অনেক শক্তি, আর এই পেখমের মাধ্যমে ও আমাদের এই রাজ্যকে একদিন রক্ষা করবে। বাবা, ও বাবা, দেখো দেখো, আমাদের রাজ্যে
একজন নতুন অতিথি এসেছে। এই তো দেখছি একজন মানুষ মানুষ হয়ে আমাদের রাজ্যে কি করে এলো? আমি আপনাদের ময়ূর রাজ্যের পাশ দিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলাম। হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে আমি হারিয়ে গিয়েছি। আর তাই তো আমি আর কোথাও না গিয়ে সরাসরি এখানেই চলে এলাম। আপনি খুব ভালো কাজ করেছেন। অনেক দিন হয়ে গেল আমাদের রাজপ্রাসাদে কোনো মানুষ আসেনি। মানুষ আমাদের কাছে অনেক সম্মানের। এখানে আপনার আতিথেয়তার কোনো ধরনের ত্রুটি হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহামান্য রানী। রাজকুমার অনেক ক্ষুধার্ত, আমি তার খাবার দাবার আর থাকার ব্যবস্থা করি, এরপর না হয় তোমরা গল্প করো। আমাদেরই ভুল হয়ে গেছে মা। যাও, তুমি রাজকুমারকে সাথে করে নিয়ে যাও। বাহ, কত আয়োজন! এত খাবার আমি অনেকদিন একসাথে চোখেও দেখিনি। শুনেছি আপনারা মানুষেরা নাকি অনেক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, আর তাই তো আপনার জন্য খাবার দাবারের আয়োজন করলাম। জানি না এই খাবারগুলো আপনার পছন্দ হবে কিনা। ইস, কি বিচ্ছিরি খাবার আর ফলমূল! এসব খাবার তো আমি খেতেও পারি না। এর চেয়ে বরং রাতের বেলা শিকার করে মৃত পশু পাখি খেতেই আমার বেশি ভালো লাগে। কি ব্যাপার রাজকুমার, আপনি চুপচাপ বসে আছেন কেন? সব খাবার তো ঠান্ডা হয়ে গেছে, দয়া করে কিছু খাবার মুখে দিন। ঠিক আছে রাজকন্যা, আমি খাওয়া দাওয়া শুরু করছি। তুমি এখন যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে, আমি ঘরে যাচ্ছি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে দয়া করে জানাবেন। কি ব্যাপার রাজকন্যা, আজকে তোমাকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার মধ্যে খুব বড় একটা পরিবর্তন ঘটেছে। তুমি ভুল ভাবছো, আমি আগের মতোই আছি। নতুন করে আমার মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি। আমি সব জানি। ওই রাজকুমার তোমার মন কেড়ে নিয়েছে, তুমি ওকে ভালোবেসে ফেলেছো, আর নিশ্চয়ই ওর প্রেমেও পড়ে গেছো। বড্ড দুষ্টু। ও হলো মানুষ আর আমি হলাম ময়ূর। ও কেন আমাকে ভালোবাসবে বলো তো? আমি যদি ওকে ভালোবেসে থাকি তাহলে ওটা গোপন রাখতে হবে। মানুষ আর ময়ূরের বিয়ে কখনোই সম্ভব না। কেন সম্ভব নয় রাজকন্যা? এমন তো হতেই পারে। মানুষ আর ময়ূরের বিয়ে হলে সেটা বরং ভালোই হবে। এক কাজ করো, তুমি তাকে তোমার মনের কথা খুলে বলো। না না টিয়া পাখি, আমি এসব বলতে পারবো না। এরপর যদিও রাগ করে এখান থেকে চলে যায় তাহলে আমি তো আমার সবকিছুই হারাবো। এক কাজ করো, তাহলে তুমি ওর সাথে সময় কাটানো শুরু করো। দেখবে ধীরে ধীরে ও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। হ্যাঁ টিয়া পাখি, তোমার কাছ থেকে সত্যিটা আমি লুকাবো না। আমি সত্যি সত্যি ওই রাজকুমারকে খুব ভালোবেসে ফেলেছি। আর যদি বিয়ে করতে হয় আমি ওকেই করতে চাই। আমি ধীরে ধীরে ওর মনের মধ্যে জায়গা করে নিতে চাই, যাতে ও আমাকে খুব ভালোবাসে। তাহলে এক কাজ করো, তুমি রাজকুমারকে নিয়ে নদীর পাড় থেকে একটু ঘুরে আসো। দেখবে তোমাদের দুজনের খুব ভালো সময় কাটবে। আমার একা যেতে খুব লজ্জা লাগবে, তুমিও আমার সাথে চলো। তুমি তো আমার খুব ভালো বন্ধু, সেই ছোটবেলা থেকে তুমি আমার সাথে রয়েছো। না না, আমি তোমাদের মধ্যে থাকতে চাই না। তোমরা দুজন সময় কাটাও, আমি না হয় দূর থেকে তোমাদের উপর নজর রাখবো। যাও, আর দেরি করো না, এখনই রাজকুমারের ঘরে যাও। মানুষের রূপে ছদ্মবেশ নিয়ে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এখনই শকুন হয়ে আকাশে উড়ে বেড়াই আর মৃত পশু পাখি শিকার করে খাই। কিন্তু না, এই রাজ্য দখল করতে গেলে আমাকে একটু ধৈর্য ধরতেই হবে।
রাজকন্যা, এই অসময়ে তুমি আমার ঘরে? কেন রাজকুমার, আমি কি আপনার ঘরে আসতে পারি না? আর এজন্য কি আমাকে অনুমতি নিতে হবে? এমন করে কেন কথা বলছো তুমি? নিশ্চয়ই তুমি আমার ঘরে আসতে পারো, এই জন্য তোমাকে কোনো অনুমতি নিতে হবে না। তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। চলুন রাজকুমার, আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। নদী পাহাড় আমার খুব পছন্দ। দেখতে ময়ূর রাজ্য আপনার খুব ভালো লাগবে। সত্যি সত্যি তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমি ভাবতেও পারিনি তুমি আমাকে কখনো এভাবে সময় দেবে। আমি সব সময় আপনার জন্য প্রস্তুত আছি। এবার চলুন আমরা বাইরে বের হই। এই তো আমার পরিকল্পনা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। রাজকন্যার মনে আমার জন্য দুর্বলতা তৈরি হচ্ছে। এবার নিশ্চয়ই সে আমার প্রেমে পড়বে, আর তখনই আমি তার সুযোগ নিয়ে ওকে বিয়ে করে এই রাজ্য দখল করব। হা 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 হা। রাজকুমার, আপনি এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো, আর দেরি করা ঠিক হবে না। একটা জিনিস খেয়াল করেছো রানী, আমাদের মেয়েটা আগের চেয়ে বড্ড খুশি রয়েছে, আপন মনে ঘুরে বেড়াচ্ছে। যাক, আপনি তাহলে বিষয়টা খেয়াল করেছেন, এতেই আমি খুশি। কোন বিষয়ের কথা বলছো তুমি? এই যে আমাদের মেয়ের মধ্যে এত বড় একটা পরিবর্তন ঘটেছে, আর আপনি সেটা খেয়াল করেছেন। আমি আপনাকে একটা কথা খুলে বলতে চাই, আমার মনে হয় ও রাজকুমারের প্রেমে পড়েছে। এইসব তুমি কি বলছো রানী? রাজকুমার মানুষ, আর আমরা ময়ূর। মানুষ আর ময়ূরের মধ্যে কখনোই সম্পর্ক হতে পারে না। তাছাড়া তোমার মেয়ে তাকে ভালোবাসলেও সে যে তোমার মেয়েকে ভালোবাসে সেটা নাও হতে পারে। আপনি এত উত্তেজিত হবেন না, দয়া করে আগে আমার কথাটা শুনুন। আমারও কেন যেন মনে হয় রাজকুমার ওকে অনেক ভালোবাসে। তোমার মনে হলেই তো হবে না, নিশ্চিত না হয়ে আগে থেকে কোনো কথা বলা উচিত না। চলুন, ঘরে চলুন। রাজকুমার আসার পর থেকে দেখছি আপনি খুব চিন্তিত হয়ে এখানে দাঁড়িয়ে থাকেন। কি হয়েছে আপনার? আমার আবার কি হবে? কিছুই হয়নি। একটা তারা এসে আকাশে জুটেছে। জানি না এই তারার রহস্যটা কি। এই রাজ্যে কখনো এরকম তারা আমি আগে কখনো দেখিনি। এত কিছু না ভেবে রাজজ্যোতিষীকে দেখালেই তো হয়, সেই বলে দেবে এই তারার রহস্যটা কি। আগামীকাল রাজজ্যোতিষীকে আমি ডেকে পাঠাবো। দুশ্চিন্তায় আমার ঘুম আসছে না। জানি না এই তারা আসলে শুভ নাকি অশুভ। শুধু শুধু চিন্তা করবেন না, ময়ূর রাজ্যে এই ধরনের তারা আগে দেখা যায়নি। নিশ্চয়ই এটা ভালো তারা, আর এই তারা কোনো ক্ষতিও করবে না। রাজ্যের সবাই মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গেছে। না না, আমার আর দেরি করা উচিত হবে না। আমি এখনই একটা মৃত পশু বা পাখি ধরে আনবো, আর সেটাকে হত্যা করব। অনেক